বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের একটি মিশন খোলার বিষয়ে 3 বছরের একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে প্রেস বিবৃতি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মানবাধিকারের সুরক্ষা ও বিকাশে সহায়তা করতেই এই মিশন প্রতিষ্ঠিত হচ্ছে। সরকারের বিভিন্ন সংস্থা ও নাগরিক সংগঠনকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেয়া হবে, যাতে বাংলাদেশ তার জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা পালনে সক্ষম হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ড. ইউনূস আরও বলেন, 2024 সালের মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটি আমাদের সংস্কার ও জবাবদিহিতার অঙ্গীকারেরই প্রতিফলন। তবে তিনি স্বীকার করেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর আদর্শিক অবস্থান নিয়ে কিছু নাগরিক উদ্বিগ্ন। এক্ষেত্রে তিনি বলেন, বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানিয়ে জাতিসংঘকে কাজ করতে হবে। এই মিশন কোনো সামাজিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হবে না। তিনি বলেন, সরকার চাইছে মিশনটি স্বচ্ছতা বজায় রাখুক, স্থানীয় অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করুক এবং মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের প্রতিরোধ ও প্রতিকারে মনোনিবেশ করুক। তিনি আরও যোগ করেন, এই অংশীদারিত্ব আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে, নাগরিকদের সুরক্ষা বাড়াবে এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা প্রতিষ্ঠায় সহায়ক হবে। তবে প্রয়োজনে সরকার এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করার সার্বভৌম অধিকার সংরক্ষণ করছে। ড. ইউনূস বলেন, বিগত সরকারের সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গণহত্যার দায়মুক্তির ঘটনা যেভাবে উপেক্ষিত হয়েছিল, তখন যদি এ ধরনের একটি মিশন থাকত, অনেক অপরাধের ন্যায় বিচার সম্ভব হতো। আজ মানবাধিকার শুধু একটি আদর্শ নয়, এটি বিচার নিশ্চিত করার সংগ্রাম। সরকার এই অংশীদারিত্বকে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং নাগরিকদের সুরক্ষা বৃদ্ধির একটি সুযোগ হিসেবে দেখছে। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.